तृणमूल छात्र परिषद के नेता सौरभ भास्कर ने शुभेंदु अधिकारी को कानूनी नोटिस भेजा। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. दार्जिलिंग जिला तृणमूल छात्र परिषद के उपाध्यक्ष सौरभ भास्कर ने राज्य के विपक्षी नेता शुभेंदु अधिकारी को कानूनी नोटिस भेजा है। कथित तौर पर हाल ही में एक प्रेस कॉन्फ्रेंस में शुभेंदु अधिकारी ने आरोप लगाया था कि भाइपो लॉबी के लोग राज्य के विभिन्न कॉलेजों में काम कर रहे हैं और उन्होंने सबूत के तौर पर लगभग 50 लोगों की तस्वीरें जारी किया था। उस सूची में सौरभ भास्कर का नाम और तस्वीर होने का दावा किया गया है, जिसके बाद सौरभ भास्कर ने शुभेंदु अधिकारी के बयान को अपमानजनक बताया है। उन्होंने कहा कि सिलीगुड़ी कॉमर्स कॉलेज में एक अस्थायी कर्मचारी के रूप में काम करता हूं, लेकिन मेरी नियुक्ति में कोई राजनीतिक प्रभाव नहीं है। शुभेंदु अधिकारी की टिप्पणी से सामाजिक और राजनीतिक प्रतिष्ठा को ठेस पहुंची है, इसलिए मैंने कानूनी कार्रवाई करने का फैसला किया। उन्हें कानूनी नोटिस भेजा जा चुका है। अगर शुभेंदु अधिकारी अगले 7 दिनों के भीतर सार्वजनिक रूप से माफी नहीं मांगते हैं तो मैं अदालत का दरवाजा खटखटाऊंगा। আপনাদের একটা প্রথমে ছবি দেখাই আমি। এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সবাই। 8 তারিখ বিকেল 5টায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা প্রেস কনফারেন্স করেছিল। এখানে লেখা আছে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট, আমার নাম সৌরভ ভাস্কর, আমি কমার্স কলেজের ক্যাজুয়াল স্টাফ। প্রথমে আপনাদের আগে অবগত করি, আমার সঙ্গে কলেজের স্থায়ী অস্থায়ীভাবে কোনোভাবে আমি যোগাযোগ নেই। আমি 2012 সালে কলেজে অ্যাডমিশন নিয়ে ভর্তি হয়েছিলাম। 2016তে আমি কলেজ থেকে পাস আউট করি। তারপর আমি কলেজে প্রাক্তন ছাত্র হিসেবে কলেজে আমি যাতায়াত আমার আছে। পরে আমাকে দল দায়িত্ব দেয়, কলেজের জেলার সহসভাপতি হিসাবে আমি কলেজে দায়িত্ব পালন করেছি। ছাত্রদের সঙ্গে আমাকে ভালো সম্পর্ক। এই বিরোধী দলনেতা যে মিথ্যা যে কুৎসালো একটা পরিবেশ সৃষ্টি করে যে পশ্চিমবঙ্গে, এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। আমি আপনাকে দেখাচ্ছি, আমি ওনাকে অলরেডি একটা লিগাল নোটিশ আমি পাঠিয়েছি, ওনাকে আমি পোস্ট করে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি ওনাকে 7 দিন সময় দিয়েছি। ওনাকে নিঃস্বার্থে ওনাকে ক্ষমা চাইতে হবে। যদি উনি ক্ষমা না চান, আমি আরও হায়ার আমি লিগাল নোটিশ পাঠিয়েছি। যদি উনি আইনগত ব্যবস্থা আমি নিব। আর ওনাকে আমি একটা কথা বলতে যাচ্ছি, উনি আমার যেটা মনে হচ্ছে উনি ভাইপো গ্যাং, ভাইপো বলতে উনি আমরা যেটা বুঝতে পারছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে। আমার মনে হয় উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আতঙ্কে উনি ভুগছে। উনি আমাদের সর্বকনিষ্ঠ শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ, উনি তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে লড়াই করে উনি পারছে না। উনি কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করবে, এটা ওনার ভাবনার বিষয়। আমি আপনাকে বলছি, ভাইপো গ্যাংয়ের কোনো ব্যাপার নেই। উনি এটা মন করা উনি কুৎসার কথা বলছে। ঠিক আছে, ওনাকে আমার যাটা মনে হচ্ছে উনি একটা পাগলের পরিচয় দিচ্ছে বাংলার মানুষ। উনি এটাও বুঝে গেছে যে 26-এ ওনাদের পরাজয় নিশ্চিত। সেটা জেনে উনি আগে থেকে একটা পাগলের প্রলোভ সৃষ্টি করেছে। শুধু 26-এ চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছে, সময়ের অপেক্ষা। আমি ওনাকে একটাই কথা বলবো, আমার মনে হয় ওনার এখন সঠিক স্থান আমার ঝাড়খণ্ডের পাগলাখানায় গিয়ে উনি নিজের ট্রিটমেন্টটা করুক। উনি পাগলের মতো প্রলাপ দিয়ে যাচ্ছে, পাগলের মতো বকে যাচ্ছে। আমি বলবো এসব মিথ্যা কুৎসা দিয়ে তৃণমূল ছাত্র পরিষদকে রুকা যাবে না। কোনো নিয়ন্ত্রণ বলতে কিছু নেই। আমি কলেজের পাস আউট ছাত্র, আমি দলের সহসভাপতি ছিলাম। আমি কলেজের সঙ্গে ছোটো ছোটো ভাই বোনের সঙ্গে আমার ভালো সম্পর্ক। নিয়ন্ত্রণ বলে কিছু নেই আমাদের। না, এটা পুরোপুরি মিথ্যা অভিযোগ। কোনো অভিযোগ, এটা পুরোপুরি অভিযোগটাই ভিত্তিহীন অভিযোগ। আমি কোনো কিছুদের মধ্যে আমি ইনভলভ ছিলাম না। এই আমার নাম দিয়েছে, আপনাকে ছবি দেখাচ্ছি, যেখানে উনি কি লিখেছে, আমি ক্যাজুয়াল স্টাফ। আমার সঙ্গে কলেজে এটা তো আপনাদের আমি একদম ইস্যু তো এটাই। ঠিক আছে, আপনারা দরকার বলে কলেজে যোগাযোগ করতে পারেন, এনবিউতে গিয়ে যোগাযোগ করতে পারেন। সেজন্যই আমরা কলেজের সামনে করেছি। আমি কিন্তু আমার টাইম দেওয়া ছিল 12টার সময় আপনাদের অফিসে, কিন্তু অফিসে না করে আমার দাদা বেদা বলে কলেজ গেটে করার জন্য আমি কলেজ গেটে দলের নির্দেশে বলতে পারেন। আমার ব্যক্তিগত জীবন আছে, আমার ফ্যামিলি আছে 100%। আমার বাবা মা আছে, আমার সংসার আছে, আমার সব কিছু আছে। আমার সমাজে আমার একটা ভালোবাসা আছে। আমাকে মিথ্যা দিয়ে আমাকে আটকে রাখা যাবে না। মিথ্যা অভিযোগ আনবে কেন? প্রত্যেকটা মিথ্যা অভিযোগ একটাও না। আমি জেলার দায়িত্বে, জেলার আমি তৃণমূল ছাত্রের সহসভাপতি। না, এগুলো মিথ্যা কথা, এগুলো পুরোপুরি মিথ্যা, এগুলো বানানো। আমাকে না যদি হবে হেনস্থা করার জন্য হতে পারে না, হওয়ার কিছু নেই। আজকে পাঠালাম, এটা আপনাদের আমি সবাইকে দিয়ে দেবো। আমি অলরেডি মেলও করা হয়েছে, আমি ওনাকে স্পষ্ট করে দিয়েছি। আজকে আমরা যে জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি সেটা হচ্ছে
এই জন্যে যে আপনারা জানেন যে গত পরশুদিন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক বৈঠক করেন, যেখানে তিনি সারা বাংলায় 50 জন তৃণমূল কংগ্রেস কর্মীর ছবি দিয়ে তাদের সম্বন্ধে যে অভিযোগ তুলেছিলেন, সেই অভিযোগের আমরা জানি অনেকাংশেই সেই অভিযোগ ভিত্তিহীন, সম্পূর্ণ মন গড়া এবং মিথ্যা। তার মধ্যে প্রত্যক্ষ প্রমাণ আজকে আমার সাথে এখানে আছে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌরভ ভাস্কর, যে 2012 সালে শিলিগুড়ি কমার্স কলেজে ভর্তি হয়, 2016-তে শিলিগুড়ি কমার্স কলেজ থেকে তার পড়াশুনো শেষ করে সে বেরিয়ে যায় এবং সে শুভেন্দু বাবুর অভিযোগ মতো কোনোভাবেই শিলিগুড়ি কমার্স কলেজের সাথে কোনোভাবে কোনো এমপ্লয়মেন্ট, কোনো কাজকর্মের সূত্রে, কোনো চাকরির ক্ষেত্রে কোনোভাবেই সে শিলিগুড়ি কমার্স কলেজের পেরোলে নেই। সে শিলিগুড়ি কমার্স কলেজে এক কথায় চাকরি করে না। এই ধরনের মিথ্যা অভিযোগ পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতার চেয়ারে বসে থেকে করা যায় না। যাদের কাজ শুধুমাত্র কুৎসা করা, যাদের কাজ মানুষকে একটা ন্যূনতম সৌজন্য বোধ, একটা শালীনতার পরিচয় মানুষের প্রতি দিতে না পারা, শুধুমাত্র সারা সকাল থেকে রাত অবধি শুধুমাত্র মিথ্যের বেশাতি করা এবং মিথ্যা কথা বলে, কুৎসা বলে মানুষকে বিভ্রান্ত করা, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এর সঙ্গে আমরা একই সঙ্গে বলি যে এই ধরনের কুৎসা থেকে বিরত হন, না হলে পশ্চিমবঙ্গের মানুষ এবার আপনার শুধু ওই বিরোধী দলনেতার চেয়ার নিয়ে নেবে না, আপনার জন্য আপনার দলকেও নিশ্চিহ্ন করে দেবে এই বাংলার মাটি থেকে। কারণ বাংলার শালীনতা, বাংলার কৃষ্টি, বাংলার সৌজন্য, বাংলার ভদ্রতা, এবং আমরা জানি যে আমরা এখানে একটা কথা বলে থাকি যে সম্মান পেতে গেলে সম্মান দিতে হয়, সেটা বয়সে ছোট হোক বড় হোক, কারোর সম্বন্ধে এইভাবে বানিয়ে বানিয়ে মিথ্যাচার করা যায় না। আমরা পশ্চিমবঙ্গের যে ঐতিহ্যশালী আমাদের যে বিধানসভা, তার যে সম্মানীয় বিরোধী দলনেতার চেয়ার, সেখানে বসে এই মানুষটি যেভাবে বিরোধী দলনেতার চেয়ারকে ডিগ্রেডেড করছেন, অপমান করছেন, টেনে নামাচ্ছেন, আমরা তার তীব্র প্রতিবাদ করি।